ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও লাইভ উইথ এডুকেশান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে নিজে ঘরে বসে এই জনগণনার কাজ করতে পারবেন। আপনারা জানেন প্রত্যেকে যে আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু এই জনগণনার কাজ কিন্তু শুরু হতে চলেছে। কিন্তু এই জনগণনার কাজ সহজ করার জন্য আপনি কিন্তু যদি কম্পিউটার জানেন বা নিজে থেকে কিন্তু এই কাজটা করতে পারেন অনলাইনের মাধ্যমে। আপনার স্মার্টফোন বা বাড়িতে কম্পিউটার থাকলে সেই কম্পিউটার বা স্মার্টফোনের মাধ্যমে কিন্তু আপনারা বাড়িতে জনগণনার কাজটা কিন্তু নিজে থেকে কমপ্লিট করতে পারবেন। তো কিভাবে করবেন এবং কি কি ক্রাইটেরিয়া আছে, কোন কোন প্রশ্নের উত্তর দিতে হবে, সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের ভিডিওর মধ্যে থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। তাহলে এই জনগণনার কাজ কিন্তু আপনি কিভাবে করবেন, কি কি ক্রাইটেরিয়া আছে, নিজেই ঘরে বসে করতে পারবেন কি না, সম্পূর্ণ তথ্যটা একবার দেখে নিন। দেখুন এখানে 2027 জনগণনা কিন্তু ঘরে বসেই 10 মিনিটে কাজটা করা যাবে। এই গণনার তারিখ হচ্ছে কিন্তু কত 1/8/2026 থেকে 15/8/2026 পর্যন্ত কিন্তু এই জনগণনার কাজ কিন্তু রয়েছে। অর্থাৎ এই আগস্ট মাসের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে। ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন যে https://census.government.in এই যে ওয়েবসাইট, এই পোর্টালে গিয়ে কিন্তু আপনারা এই ফর্মটা পূরণ করতে পারবেন। অর্থাৎ https://census.government.in এখানে কিন্তু এই যে গভর্নমেন্ট পোর্টাল, এই পোর্টালে গিয়ে কিন্তু আপনি যাবতীয় ক্রাইটেরিয়া, নোটিফিকেশানস সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এবার নিবন্ধন কি বলছে দেখুন, সেম ওয়েবসাইটটা কিন্তু নিচে দেওয়া রয়েছে। ওই ওয়েবসাইটে ক্লিক করার পর সেখানে গিয়ে কিন্তু আপনার মোবাইল নাম্বার দিতে হবে। সেখানে কিন্তু আপনি আপনার মোবাইল নাম্বারটা পুট করুন। পুট করার পরে আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি আসবে। সেই ওটিপি, মোবাইলে আসা ওটিপিটা আপনাকে কিন্তু ওখানে দিতে হবে। অর্থাৎ যে জায়গায় ওটিপিটা চাইছে সেখানে কিন্তু আপনার ওটিপিটা দিতে হবে। এবং তারপরে কি ঠিকানা দিন। ঠিকানা কি, আপনার জেলা কি আছে, পিন নম্বর কি আছে, ওয়ার্ড নম্বর কি আছে, যেখানে সেই ঠিকানাটা চেয়েছে সেই ঠিকানাটা অবশ্যই দেবেন। এবং ম্যাপে বাড়ি চিহ্নিত করুন। সেখানে কিন্তু ম্যাপের অপশান থাকবে, সেখানে আপনার বাড়িটা কিন্তু চিহ্নিত করবেন যে এখানে কিন্তু আমার বাড়িটা। এবং সব প্রশ্নের উত্তর দিন। 29টা প্রশ্নের উত্তর, সেখানে কিন্তু 29 থেকে 34টা প্রশ্ন হতে পারে। 34টা প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে দিতে হবে। 34 প্লাস উত্তর কিন্তু আপনাকে দিতে হবে। এখানে 29টা লেখা ভুল আছে। তথ্য দেখে দিন, আপনাকে সম্পূর্ণ তথ্যগুলো দেখে নিন, তারপর সাবমিট করুন। এবং 12 সংখ্যার একটা এসি আইডি পাবেন, একটা 12 সংখ্যার আইডি আপনি পাবেন। কিন্তু এগুলো সাবমিট করার পরে এই আইডি কার্ডটা আপনি রেখে দেবেন। এই এসি আইডিটা কিন্তু আপনি স্ক্রিনশট করে হোক বা জেরক্স করে হোক বাড়িতে রেখে দেবেন। যখন গণনাকারী আসবেন আপনার বাড়ি গণনা করতে, তখন কিন্তু এই এসি আইডিটা দেখালে তারা কিন্তু সেটা কিন্তু মিলিয়ে নিতে পারবে। তাদের আর অফলাইনে ফর্ম ফিল আপ করে তারা কিন্তু পরবর্তীতে অনলাইনে তুলবেন পোর্টালে। ওর থেকে আপনি যদি আগে থেকে করে রাখেন, এই এসি আইডিটা যদি দিয়ে থাকেন, তাহলে এসি আইডিটা দিয়ে কিন্তু তারা সম্পূর্ণ কাজটা করতে পারবে। তো এটা কিন্তু একটা সবথেকে বড় এবং সহজ পদ্ধতি আপনাদের সামনে বললাম। তো এর পরবর্তীতে আরেকটা জিনিস দেখব আমরা, যে এই জনগণনার কাজ করতে আপনাদের কি কি কাগজ প্রয়োজন, কোনভাবে এই কাজটা করবেন সেটা একবার দেখে নিন। আগে দেখে নিন স্বগণনা, মানে নিজের যে গণনা, নিজের বাড়ির গণনা। 1 আগস্ট থেকে 15 আগস্ট এটা হচ্ছে নিজস্ব গণনা। এই গণনাটা কিন্তু 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে কিন্তু আপনাকে করতে হবে স্বগণনা। আরেকটা হচ্ছে গৃহ তালিকা বা প্রস্তুতকরণ ও গৃহ গণনা, মানে গৃহ তালিকা বা গৃহ গণনা কবে থেকে শুরু হবে, 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত এই গৃহ তালিকা গণনা কিন্তু শুরু হবে। তো স্বগণনা, গৃহ তালিকার স্বগণনা, এই দুটো কিন্তু আপনারা বুঝতে পারলেন যে কোন কোন তারিখে হবে। এবং সেই তারিখগুলোর মধ্যে কিন্তু আপনাকে এই কাজগুলো কিন্তু বাড়ি থেকে যদি আপনি করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার পরিবারের একটা সুবিধা হবে। এবং তথ্য সুরক্ষিত, শুধুমাত্র জনগণনার কাজে কিন্তু ব্যবহার করা হবে। মোবাইল নম্বর ঠিক আছে কি না ওটিপির জন্য দেখুন, এবং সঠিক লোকেশান দিয়ে কিন্তু সরকারকে সাহায্য করুন। এই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে আমি দেখাবো যে সেই 34টা কোশ্চেনের মধ্যে কি কি কোশ্চেন আছে। দেখুন, জনগণনা 2027 গৃহ তালিকা ও গৃহ গণনার যে 34টি তথ্য সংগ্রহ করা হবে, সেই 34টি তথ্য সংগ্রহের মধ্যে বাড়ির তথ্য থেকে শুরু করে বিভিন্ন তথ্য কিন্তু আপনাকে এখানে পূরণ করতে হবে। তো প্রথমত আমরা দেখে নেব বাড়ির তথ্য। সেই বাড়ির তথ্য আপনারা কিভাবে দেবেন। বাড়ির তথ্য দিতে গেলে কিন্তু প্রথমে আপনাকে সেই বাড়ির লাইন নম্বর, অর্থাৎ ক্রমিক নম্বর কিন্তু দিতে হবে। ক্রমিক নম্বর, বাড়ির ক্রমিক নম্বর, বাড়ি কত নম্বর সিরিয়ালে আছে সেটা কিন্তু দিতে হবে। বিল্ডিং বা বাড়ির নম্বর কত আছে সেটা দিতে হবে।
জনগণনার ঘর নম্বর, অর্থাৎ জনগণনা করার সময় তার আপনার ঘর নম্বর কত পড়েছে সেটা কিন্তু দিতে হবে। মেঝের উপাদান কী, আপনি যে বাড়িতে বাস করেন সেখানে মেঝের উপাদান কী, দেওয়ালের উপাদান কী, মানে দেওয়ালটা ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি না কাঁচা দেওয়াল, সেটাও কিন্তু আপনাকে দিতে হবে। ইয়েস আর নো অনুযায়ী হয়তো দিতে হবে। ছাদের উপাদান কী, সেই ছাদটা কী পরিস্থিতিতে রয়েছে, সেই ছাদের উপাদান কী সেটাও কিন্তু আপনাকে দিতে হবে। ঘরের ব্যবহার, অর্থাৎ আপনি ঘর কী কাজে ব্যবহার করেন, থাকার কাজে না কোনো রকম আসবাবপত্র রাখার কাজে না কোনো রকম কাজে, এবং বাড়ির অবস্থা কী, বাড়ির বর্তমান অবস্থা কী, পরিবারের নম্বর কত, মানে পরিবারের টোটাল জনসংখ্যা কতজন আছেন, সেই সম্পূর্ণ তথ্য কিন্তু এটার মধ্যে দিতে হবে। এই সম্পূর্ণ তথ্য নিবন্ধিত করার পরে, ফর্মে নিবন্ধিত করার পরে পরবর্তী যে পর্যায়ে আপনি দেখতে পাচ্ছেন সেটা দেখুন। পরবর্তী পর্যায়ে কিন্তু এই পরিবারের তথ্য দিতে হবে, মানে 10 থেকে 16 নম্বর পয়েন্টে আপনার পরিবারের কতজন মোট সদস্য আছে সেই সংখ্যাটা কিন্তু আপনাকে দিতে হবে। মানে সেখানে 3 জন হতে পারে, 4 জন হতে পারে, 5 জন হতে পারে, 6 জন হতে পারে। পরিবারের প্রধানের নাম কি, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তার নামটা কিন্তু এখানে দিতে হবে। পরিবারের প্রধানের লিঙ্গ কী, অর্থাৎ আপনার পরিবারের প্রধানের যে লিঙ্গ সেটা মেল হলে মেল দেবেন, ফিমেল হলে ফিমেল দেবেন। যদি আপনার বাড়িতে মহিলা কোনো প্রধান থাকেন তাহলে মহিলা দেবেন, আর পুরুষ হলে পুরুষের লিঙ্গ দেবেন। এসসি এসটি এবং ওবিসি শ্রেণীর মধ্যে কোন শ্রেণীতে আপনি পড়ছেন সেই শ্রেণীটা কিন্তু টিকচিহ্ন মারবেন। এসসি এসটি ওবিসির মধ্যে যে শ্রেণীটা আপনি আছেন। তো এর পরবর্তীতে বাড়ির মালিকানা, আপনি বাড়ির মালিকানা আপনার নিজস্ব না উত্তরাধিকার সূত্রে পেয়েছেন না কেউ হস্তান্তরের দাবিতে পেয়েছেন, তো সেটা বাড়ির মালিকানা। বসবাসের ঘরের সংখ্যা কত, আপনি যে ঘরে বসবাস করেন সেখানে বসবাসের ঘরের সংখ্যা কত। বিবাহিত দম্পতির সংখ্যা কত, আপনার বাড়িতে যদি দম্পতি একের অধিক থাকে তাহলে সেই বিবাহিত দম্পতির 1 বা 2 বা 3 যে কটা আপনার দম্পতি থাকবে, মানে স্ত্রী বা ওয়াইফ থাকবে সেই কটা কিন্তু লিখতে হবে। এরপরে মৌলিক সুবিধা, 17 থেকে 25 নম্বর প্রশ্নের মধ্যে মৌলিক সুবিধা আছে। কি কি মৌলিক সুবিধা আপনি পান সরকার থেকে সেটাও কিন্তু দিতে হবে। যে পানীয় জলের প্রধান উৎস কী, আপনি পানীয় জল কোথা থেকে পান, টিউবওয়েল পান না সরকার থেকে আপনি সুবিধা পান, বা পানীয় জল কেনা সংক্রান্ত পান। পানীয় জল প্রাপ্তির অবস্থা কেমন, সেই পানীয় জলটা যে পান তার অবস্থাটা কেমন, প্রাপ্তির অবস্থা। আলোর প্রধান উৎসকে বিদ্যুৎ, বৈদ্যুতিক চুল্লি না আপনি কোথা থেকে এই আলোর উৎসটা পান, সোলার সিস্টেমের মধ্যে পান। শৌচাগারের সুবিধা, আপনার শৌচাগারের সুবিধা কতটা মৌলিক আছে, শৌচাগারের ধরন কি, পাকা না কাঁচা সেটা দিতে হবে। বর্জ্য জল নিষ্কাশন ব্যবস্থা কি, বর্জ্য জল নিষ্কাশন ব্যবস্থা ভালো আছে কি না, এই মৌলিক সুবিধা। স্নানের সুবিধা কেমন, আপনার রান্নাঘরের এলপিজি বা পিএনজি সংযোগ আছে কি না, মানে গ্যাসের সুবিধা আছে কি না। রান্নার প্রধান জ্বালানি হিসাবে আপনি কি বাড়ির কাঠকুটো ইউজ করেন না আপনি এলপিজি গ্যাস ইউজ করেন, সে সম্পর্কে এই বিস্তারিত তথ্যগুলো কিন্তু আপনাকে মৌলিক সুবিধার মধ্যে দিতে হবে। এই মৌলিক সুবিধাটা পূরণ করার পরে আপনি দেখে নেবেন যে আপনার সঠিক তথ্য দিয়েছেন কি না। এরপরে সম্পদ ও যোগাযোগ, 26 থেকে 34 নম্বর যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এরপরে কিন্তু সম্পদ ও যোগাযোগের মধ্যে আপনার বাড়িতে কী কী জিনিসপত্র রয়েছে। দেখুন রেডিও বা ট্রানজিস্টার রয়েছে কি না, সেটা ইয়েস আর নো হলে, টেলিভিশন রয়েছে কি না, ইন্টারনেট সুবিধা পান কি না, ল্যাপটপ বা কম্পিউটার আছে কি না, টেলিফোন, মোবাইল বা স্মার্টফোন আছে কি না, সাইকেল, স্কুটার, মোটরসাইকেল, মপেড এর মধ্যে কোনগুলো আছে সেই জিনিসগুলোর ভিতরে, গাড়ি, জিপ, ভ্যান আছে কি না, পরিবারের প্রধান খাদ্যশস্য কি, ভাত না গম, এবং জনসংখ্যা সংক্রান্ত যোগাযোগের মোবাইল নম্বরটা কিন্তু আপনাকে দিতে হবে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাকে পূরণ করতে হবে। জনগণনা সংক্রান্ত যোগাযোগের মোবাইল নাম্বারটা এটা কিন্তু সঠিকভাবে দেবেন। আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, সঠিক তথ্য দেবেন। আপনার দেওয়া তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে। শুধুমাত্র কিন্তু আপনাদের এই জনগণনার কাজে কিন্তু এই তথ্যগুলো কিন্তু ইউজ করা হবে। তাছাড়া আর কোনো রকম কাজে বা কোনো রকম পারপাসে কিন্তু ইউজ করাবেন না, এটা কিন্তু সরকার পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমে চলে আসে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।